সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ট্রিকল মাস্টার। সকলের জন্য দারুণ খুশির খবর, বিগ আপডেট। ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের নতুন নোটিশ। এই মুহূর্তে তোমাদের জন্য দুটি দারুণ খুশির খবর আছে। নাম্বার ওয়ান হচ্ছে তোমাদের 2025 সালে পিএসসি ক্লার্কশিপে যে এক্সাম 28শে ডিসেম্বর, সেটার অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়ে গেছে, সেটা দেখে নেবে। এবং নাম্বার টু এর সব থেকে যেটা লেটেস্ট বিগ আপডেট, সেটা হচ্ছে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2026 সালের জন্য তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 2025 সালে। পিএসসি ক্লার্কশিপের নতুন আপডেট, ঠিক আছে। কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে আজকের ভিডিওতে পুরো ডিটেলসে বলা আছে। কি কি যোগ্যতা লাগছে পুরো ডিটেলসে বলা আছে, অবশ্যই ভিডিওটি দেখো, ঠিক আছে। তো প্রথমেই দেখে নেব ডাব্লিউবিপিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে যে প্রথম নোটিশটি পাবলিশ হয়েছে। তোমাদের যে এক্সাম ক্লার্কশিপ এক্সামিনেশন পার্ট 2 2023 সালের যেটা এক্সাম, সেটা তোমাদের কিন্তু 2025 সালে 28শে ডিসেম্বর তোমাদের এক্সাম হবে। বিকেল 12টা থেকে 1টা পর্যন্ত তোমাদের কিন্তু এক্সাম হবে, ঠিক আছে। তো তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে কিন্তু 15ই ডিসেম্বর থেকে। 2025 সালে 15ই ডিসেম্বর থেকে তোমরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। আর হ্যাঁ, তোমাদেরকে এখানে বলে দিয়েছে ক্যান্ডিডেটস মাস্ট রিচ দ্য এক্সামিনেশন ভেন্যু বাই 10:30টার আগে কিন্তু তোমাদেরকে পৌঁছাতে হবে, ঠিক আছে। এন্ট্রি উইল বি ক্লোজড 11:30টার পর কিন্তু তোমাদের একদম ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। মানে 10:30টা থেকে 11:30 পর্যন্ত তোমাদের কিন্তু এন্ট্রির টাইম। এবারে 11:30টার পরে গেলে কিন্তু আর তোমরা এন্টার করতে পারবে না, কারণ তোমাদের 12টা থেকে পরীক্ষা শুরু হবে, 1টা পর্যন্ত কিন্তু এক্সাম হবে। তো তোমরা অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে দেখে নাও। তো এই হচ্ছে কিন্তু পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, প্লাস তোমার কিন্তু নতুন নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। প্রথমে দেখে নিই তোমাদের অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে। দেখো, তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা এই ইন্টারফেসে চলে আসবে। এখানে আসার পর তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ কি ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর রিটেন স্ক্রিনিং টেস্ট, ঠিক আছে। এই সেকশনটায় তুমি কিন্তু ক্লিক করে দাও, ঠিক আছে। এখানে একবার ক্লিক করলে কি ব্যাস এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে লেখা আছে কি তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ফর দ্য রিটেন স্ক্রিনিং টেস্ট, অ্যাডভার্টাইজমেন্ট কোড, অ্যাডভার্টাইজমেন্ট সিরিয়াল নাম্বার এখানে দেওয়া থাকবে। যেহেতু এই মুহূর্তে কোনো রকম তোমাদের কোনো পিএসসির কোনো এক্সামের অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে না, ওই জন্য এখানে শো করছে না। তখন কিন্তু তোমাদের শো করবে, ঠিক আছে, যে পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশান 2023 এখানে শো করবে, নেম দেওয়া থাকবে এবং লিঙ্ক পাশে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করবে, তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন আইডি চাইবে এবং পাসওয়ার্ড চাইবে, কিংবা তোমাদের ডেট অফ বার্থ চাইবে। সেটা দিয়ে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু ডাউনলোড করে নেবে তোমাদের নিজের হল টিকিট বা অ্যাডমিট কার্ড, ঠিক আছে। ডাউনলোড করে নেওয়ার পর তোমাদের কিন্তু সেটা নিয়ে তোমরা এক্সামে যাবে, ঠিক আছে। তোমাদের কিন্তু আরও অন্যান্য গাইড তোমরা পেয়ে যাবে। এবারে চলে আসি তোমাদের যে নতুন নোটিফিকেশান, ঠিক আছে, নতুন যে ফর্ম ফিল আপ 2025 সালের, সেটা তোমাদের কবে থেকে শুরু হচ্ছে সেটা অবশ্যই আজকের ভিডিওতে ক্লিয়ার করছি। তার আগে তোমরা যারা যারা এখনও বুঝতে পারছো না কোন বইগুলি পড়বে প্রিপারেশান, কারণ প্রিপারেশানটা আগে থেকে শুরু করতে হবে, ঠিক আছে। যারা 2025-এর এক্সাম দেবে তারা তো ঠিক আছে, কোনো রকম পড়ে নিয়েছো। এবার হচ্ছে যারা 2025-26-এর জন্য প্রিপারেশান নেবে, ঠিক আছে, তারা কোন বইগুলি পড়বে দেখে নাও। সব থেকে সেরা বই ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, ঠিক আছে, বেস্ট বুক। অবশ্যই তোমরা কিনে নাও। বইগুলি দেখতে পাচ্ছ তোমাদের আমি কিন্তু দিয়ে দিয়েছি লিঙ্ক, ঠিক আছে, বইগুলির লিঙ্ক দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে। সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা কিন্তু এই বইগুলি অনলাইনে পারচেস করে নাও, ঠিক আছে। কিংবা ভিডিওর মধ্যে তোমরা কিন্তু ছোটো বইয়ের লিঙ্ক দেখতে পাচ্ছ, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি যদি তোমরা কিনে নাও বইগুলি, তাহলে কিন্তু তোমরা অনেক ডিসকাউন্টে পেয়ে যাবে বইগুলি, ঠিক আছে। অবশ্যই বইগুলি কিনে নাও এবং প্রিপারেশান শুরু করো। 2026 সালের জন্য টার্গেট রাখো, কারণ 2026 সালটা কিন্তু একটা বিরাট, ঠিক আছে, মানে কি বলবো, ধামাকা, ঠিক আছে। এইটা কিন্তু একটা শেষ সুযোগ। অবশ্যই তোমরা কিন্তু প্রিপারেশানটা শুরু করো, বইগুলি কিনে নাও। ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ মেন্স প্রিলিমস বেস্ট বুক, ওকে। এবারে শুরু করি তোমাদের 2026 সালের জন্য তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে দেখে নাও। তো ফার্স্ট অফ অল কী বলেছে, পিএসসি ক্লার্কশিপ রিক্রুটমেন্ট 2025 ওভারভিউ। অর্গানাইজেশন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ডাব্লিউবিপিএসসির তরফ থেকে নিয়োগটি করা হবে। পোস্ট নেম কি, ক্লার্ক পদে নিয়োগ করা হবে, ঠিক আছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 12/2024, এটা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু তোমাদের পাবলিশ হয়ে গেছে, নোটিশ ইন্ডিকেটিভ নোটিশ পাবলিশ হয়ে গেছে। এবার কিন্তু ফাইনাল তোমাদের যে
একটা ইন্ডিকেটিভ নোটিশ পাবলিশ হয়, সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে, 12/2024। কিন্তু তোমাদের ফাইনাল নোটিশটার ব্যাপারে আপডেট আজকের ভিডিওতে থাকছে, ঠিক আছে। ক্যাটাগরি কী বলছে, গভর্নমেন্ট জব, যেখানে তোমাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এবারে চলে আসছি রেজিস্ট্রেশন ডেটস, তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে। তো এটার কিন্তু তোমাদের ইন্ডিকেটিভ সে নোটিফিকেশান নাম্বার হচ্ছে কি 12/2024, ঠিক আছে, যেটা তোমাদের ফর্ম ফিল আপ শুরু হওয়ার কথা ছিল কি 2025 সালে, কিন্তু 2025 সালের আজকে হচ্ছে ডিসেম্বর মাস, ঠিক আছে। কিন্তু তোমাদের এখনও পর্যন্ত নোটিফিকেশান আসেনি, ফাইনাল নোটিফিকেশান, আর এবছর কিন্তু আর আসবে না। তোমাদের নোটিফিকেশান পুরোপুরি আসছে জানুয়ারিতে, একদম ফার্স্টেই তোমরা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে জানুয়ারিতে 2026 সালে, ঠিক আছে। 2026 সালে জানুয়ারিতে কিন্তু তোমরা প্রথমেই নোটিফিকেশান পেয়ে যাচ্ছ WPSC ক্লার্কশিপের। একদম ফর্ম ফিল আপের জন্য রেডি থাকো, যেখানে তোমাদের কি কি সেকশন থাকে, সিলেকশন প্রসেস। পার্ট 1 অবজেক্টিভ টাইপের তোমাদের এক্সাম হয়, পার্ট 2 এ কনভেনশনাল টাইপ রিটেন, ঠিক আছে, মানে ডেসক্রিপটিভ পেপার থাকে, এবং টাইপিং টেস্ট থাকে। এবারে চলে আসি স্যালারি, এখানে কিন্তু স্যালারি হচ্ছে 22,700 থেকে 58,500 প্রত্যেক মাসে স্যালারি থাকে। এটা জব লোকেশন অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কিন্তু জব লোকেশন পেয়ে যাও। অফিসিয়াল ওয়েবসাইটটা দেখে নাও, www.psc.wb.gov.in, এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, যেটা লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। এবারে চলে আসি তোমাদের অ্যাপ্লিকেশন ফি বা আবেদন মূল্য, যারা হচ্ছে জেনারেল এবং SC ST OBC অন্যান্য রাজ্য থেকে, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি হতে পারে, কিন্তু অল ওভার ইন্ডিয়ার ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে হবে। কিন্তু অন্যান্য স্টেট থেকে যারা অ্যাপ্লাই করবে SC ST OBC, তারা কিন্তু কোনো রকম ছাড় পাবে না, তাদের জেনারেল হিসেবে ধরা হবে, ঠিক আছে। তাহলে কি জেনারেল এবং SC ST OBC অন্যান্য রাজ্য থেকে তাদের কিন্তু 110 টাকা করে অ্যাপ্লিকেশন ফি লাগবে, প্লাস সার্ভিস চার্জ লাগবে, ঠিক আছে। এবারে চলে আসি SC ST যারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের PWD, তারা কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না, টোটালি ফ্রি অফ কস্ট তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ওকে। এবারে চলে আসি PSC ক্লার্কশিপের এডুকেশনাল কোয়ালিফিকেশান। এখানে কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশান শুধুমাত্র মাধ্যমিক পাস, অর্থাৎ 10 পাস হলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আর কোনো রকম যোগ্যতা লাগবে না, তোমাদের প্লেন কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস বা 10 পাস যদি করে থাকো, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবারে চলে আসি এজ লিমিট, এখানে বয়স সাধারণত 18 থেকে 40 বছর ফর জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। এবারে যারা হচ্ছে কি SC ST, তারা কিন্তু অবশ্যই বয়সের ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। এবার হচ্ছে যারা হচ্ছে SC ST OBC অন্যান্য রাজ্য থেকে, তারা কিন্তু 18 থেকে 40 বছরই তাদের বয়স লাগবে। এবারে যারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের SC ST OBC, তারা কিন্তু PWD, তারা কিন্তু অবশ্যই ছাড় পাবে। SC ST অবশ্যই 18 থেকে 45 বছর, OBC হচ্ছে কি 18 থেকে 43 বছর বয়সের ছাড় পেয়ে যাচ্ছ, ওকে। অ্যাপ্লিকেশন ফি তো বললাম। তো এবারে তোমরা দেখে নাও WPSC ক্লার্কশিপ এক্সাম প্যাটার্ন 2025-এর জন্য। তোমাদের কিন্তু এক্সাম প্যাটার্ন দুই ধরনের এক্সাম হয়, পার্ট 1 এবং পার্ট 2, ঠিক আছে। এবার হচ্ছে পার্ট 1-এ তোমরা সিলেবাসটা দেখে নাও। পার্ট 1-এ কিন্তু 100টি প্রশ্ন থাকে, ঠিক আছে, 100টি প্রশ্ন থাকে, 100 নাম্বার থাকে, যেখানে 90 মিনিট সময় থাকে। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নাম্বার করে পেয়ে যাবে ঠিক হলে, এবং যদি ভুল হয় তাহলে প্রাপ্ত নাম্বার থেকে 4টি প্রশ্নের জন্য 1 নাম্বার কাটা হবে, মানে 1/4 নেগেটিভ, ওকে। এবার এখানে তুমি বাংলায় এবং ইংরেজিতেও কিন্তু তুমি কোশ্চেন কিন্তু সেট থাকবে। এবার হচ্ছে পার্ট 1-এর সিলেবাসটা দেখে নাও। ইংলিশ থাকবে 30টি প্রশ্ন 30 নাম্বার, অ্যারিথমেটিক অর্থাৎ ম্যাথ থাকবে 30টি প্রশ্ন 30 নাম্বার, জেনারেল স্টাডিজ 40টি প্রশ্ন 40 নাম্বার, ওকে। আর সময় কিন্তু তোমরা 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা সময় পেয়ে যাচ্ছ। টোটাল 100টি প্রশ্ন হচ্ছে 100 নাম্বার। এবারে পার্ট 2-এর ক্ষেত্রে দেখে নাও, এক্সামিনেশন পার্ট 2-এর ক্ষেত্রে এখানে 60 মিনিটের একটা এক্সাম হবে, ডেসক্রিপটিভ পেপার মেন্স যেটাকে বলা হচ্ছে। এখানে তোমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে, সেই ভাষাতেই ডেসক্রিপটিভ তোমার থাকবে, ঠিক আছে। তোমরা ইংলিশেও নিতে পারো, বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, নিজের ভাষাতে তোমরা কিন্তু ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে, ঠিক আছে। সেখানে ফর্ম ফিল আপের সময় সিলেক্ট করবে, সেখানে কিন্তু তোমার কোশ্চেন সেট হবে। ইংলিশ বিষয় কিন্তু সবার থাকছেই, 50 নম্বর ইংলিশ থাকছেই। এবার হচ্ছে যারা বাংলা, তারা বাংলা ভাষা সিলেক্ট করবে, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি নিজের পছন্দের ভাষা সিলেক্ট করবে, সেখানে কিন্তু 50 নাম্বার থাকবে, মানে টোটাল কিন্তু 100 নম্বরের পরীক্ষা হচ্ছে এখানেও। এবার হচ্ছে 60 মিনিট এখানে সময় পাবে, অর্থাৎ এখানে কিন্তু সময়টা কমে যাচ্ছে, ওকে। সমস্ত কিন্তু সেম। স্যালারি যেটা বললাম তোমাদের, কিন্তু এখানে পে লেভেল 6 অনুযায়ী ক্লার্কের ক্ষেত্রে 22,700 থেকে 58,500 কিন্তু স্যালারি হয়, অনেক হাই লেভেলের কিন্তু স্যালারি। তো তোমাদের যেরকম বললাম, তো তোমরা কিন্তু ফর্ম ফিল আপ একদম জানুয়ারিতেই পেয়ে যাচ্ছ, ঠিক আছে। জানুয়ারি 2026-এর একদম প্রথমেই তোমরা কিন্তু ফর্ম ফিল আপ দেখতে পেয়ে যাচ্ছ।
তো তোমরা কিন্তু একদম যেরকম বললাম বইগুলি কিনে বইগুলি তোমাদের সবথেকে সেরা বই কিন্তু সাজেস্ট করে দিচ্ছি, একদম বাছাই করা বইয়ের লিঙ্ক তোমাদের আমি দিয়ে দিয়েছি। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা বইগুলি কিনে নাও এবং প্রিপারেশন শুরু করো। ফর্ম ফিল আপ কবে আসবে সেটা তোমাদের সামনে নিয়ে আসার দায়িত্ব আমার, ঠিক আছে? কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে তোমরা নিঃসন্দেহে কিন্তু একদম জানতে পেয়ে যাবে। 2026 সালের প্রথমেই একদম তোমরা ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছ। ওকে, তো অবশ্যই তোমরা প্রিপারেশন শুরু করো বইগুলি কিনে, ঠিক আছে? লিঙ্কে ক্লিক করে দেখো, যে বইগুলি ভালো লাগে অবশ্যই কিনে নেবে, না ভালো লাগলে কিন্তু কিনতে হবে না। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট তোমরা এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর অবশ্যই ভিডিওটি কিন্তু তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দাও, যে তারা ওই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেয়ে যায়। অবশ্যই শেয়ার করে দেবে আর অবশ্যই লাইক করো। আর যদি কোনো সমস্যা হয় কিন্তু তাহলে কিন্তু কমেন্টে জানাবে। ওকে, তো চলো পরবর্তীতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।